আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রাত প্রায় 1টার কাছাকাছি। দেখুন, আমরা বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর জন্য আজকে আমি একটা দূরে একটু জায়গার মধ্যে গেলাম। ওইখান থেকে এসে আমি হোটেলে খাই, কিন্তু হোটেলে দেখা যাচ্ছে আজকে খানা বদ্ধ। অর্থাৎ যে হোটেলগুলো আমরা খানা খাই সেগুলো মোটামুটি বদ্ধ। আর চাইছিলাম আজকে একটা রুটি খেয়েই দিন পার করব, সেটাও আর হবে না। ওই যে সমন বলে এখানে, সেগুলো খাইতে হবে। আসলে বন্ধুদের আপনাদের কাছে শেয়ার করতেছি এই জন্যেই, আমরা প্রবাসীরা এত কষ্ট করে, দেখুন আমি সাইকেল চালা যাচ্ছি, এত কষ্ট করে আমরা অথচ রেমিটেন্স পাঠাই, কিন্তু দেশে আমাদের ঠিকমতো মূল্যায়ন হয় না। আলহামদুলিল্লাহ, আমি আজকে কিছু টাকা পাঠাবো, মানে 60,000 টাকা। একটু রেটটা 10 পয়সা বাড়তি হওয়ার জন্য 33 টাকা 90 পয়সা আমাদের পাশে। আর আমি একটু দূরে গেছি, ওইখানে 10 পয়সা বাড়তি, অর্থাৎ বিকাশে 1 টাকায় 34 টাকা করে দেবে। এই জন্য কোনো একটা গল্পের বইয়ের মধ্যে পড়েছিলাম, এই একজন প্রেমিকার সাথে মায়া এত বড় জিনিস। একজন প্রেমিকার সাথে দেখা করতে গেছে, সে একদিনের এক বেলা খাই নাই, পরে গিয়ে 2টা সিঙ্গারা পাইছে, বাসি সিঙ্গারা। একটা দোকান নাস্তা খাইতে গেছে, তাও ওইখানেও কিছু নাই, 2টা বাসি সিঙ্গারা পাইছে, সেটা খাইছে। এখন আমার কি অবস্থা হইলো, আজকে এই সবরাত ইয়ে করে আজকে ব্যাপক একটা হোটেলের মধ্যে সমোসা বানাইছিল বেশি করে। বানানোর পরে সেই সমোসা ইন্ডিয়ানই, কেরালা, ওরা আমাদের সাথে ভালো পরিচয় আছে। তো ওই যাওয়ার সময় বলতেছে সমোসা খায়গা, তো সমোসা দিছে ওইখান থেকে কিছু। তা আমরা দিছে তো দুপুরের পরে। এখন আমরা এটি কী করবো, ওই সময় তো খানা খেয়ে আসছি দুপুরে বাসার থেকে যা খেলাম আলহামদুলিল্লাহ। পরে ওটা সন্ধ্যার সময় খেলাম, দিলে একটু খেয়ে গেছে, একটু নষ্ট হওয়ার পথে। পরে চিন্তা করলাম কপালে এটাই আছে, পরে চা খেলাম আর নাস্তা ওটাই। কিন্তু এখন আমি কিছু খাওয়ার জন্য সাইকেল নিয়ে রাউন্ড দিচ্ছি কোন দোকানটা খোলা আছে। অর্থাৎ অন্তপক্ষে রুটির দোকান খোলা থাকলে একটা রুটি এলো নিমু। আচ্ছা, ক্যাপিটালটা খোলা দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ, ইয়ামানিল্লাহ।